সভাপতি সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফজল ইয়াসমিন, উপস্থিত উপজেলা পর্যায়ের বিভিন্ন কর্মচারীর কর্মকর্তাবৃন্দ, উপস্থিত রয়েছেন নরসিংদী জেলা বিএনপির সম্মানিত সেক্রেটারি রহমানী, শিবপুর উপজেলা বিএনপির সভাপতি জনাব আলম ইস্তিকার কালাম হাসান, উপস্থিত রয়েছেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুখা, উপস্থিত আছেন এনসিপি কেন্দ্র কমিটির সদস্য আব্দুল আহিম মামুনুল্লাহ, উপস্থিত শিবপুর উপজেলা পঞ্চায়েত যখন পরিষদ এবং পঞ্চায়েত যখন ফ্রন্টের নেতৃত্ব, উপস্থিত রয়েছেন ৭২টি পূজা মণ্ডপের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় সদস্যবৃন্দ, নেতৃবৃন্দ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং হিন্দু সম্প্রদায়ের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা। বাংলাদেশ, বিশেষ করে শিবপুর আবহমান কাল থেকে এটা সাম্প্রদায়িক সম্প্রীতির একটা উজ্জ্বল দৃষ্টান্ত। বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘটনা ঘটছে বিভিন্ন সময়, কিন্তু শিবপুরে কখনো এই জাতীয় ঘটনা ঘটছে হিন্দু মুসলমানের মধ্যে, এটা আমরাও শুনি না, আশা করি আপনারাও শুনি না। এই শারদীয় দুর্গা উৎসবটা এটা হিন্দু সম্প্রদায়ের উৎসব, কিন্তু আপনারা দেখছেন যে এই উৎসব অনেক মুসলমান অংশগ্রহণ করেন এবং আনন্দ উদযাপন করে। এই উৎসবটা যেন সার্বজনীন উৎসব, এই জন্য আপনাদের সবার সার্বিক সহযোগিতা কামনা করি। পাশাপাশি নামাজের টাইমে একটা বিষয়টা আসছে, এই নামাজের টাইমের যে বিষয়টা এটা আপনারা একটু খেয়াল রাখবেন, যাতে এটা নিয়ে একটা সেন্সিটিভ ইস্যু, আজান নামাজ মুসলমানদের জন্য আমার সেন্সিটিভ ইস্যু, এই বিষয়টার প্রতি খেয়াল রাখার জন্য আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। গত বছর আমরা যশোরের প্রতিমা কারখানা সহ শিবপুর উপজেলায় প্রায় প্রতিটা পূজা মণ্ডলের সাথে যোগাযোগ আছে, এবং আমাদের টিম, আমি নিজেও কয়েকটা ইউনিয়নের বেশ কয়েকটা পূজা মণ্ডপে গেছি, আমাদের টিমে গেছে। এবারও আমাদের পক্ষ থেকে নির্দেশনা রয়েছে, আমাদের প্রতিটা ইউনিয়ন কমিটি পূজার আগেই আপনাদের সাথে যোগাযোগ করবে, এবং যদি আপনারা চান আমাদের ভলান্টিয়ার সার্ভিস রয়েছে, আপনাদেরকে 24 আওয়ার্স সহযোগিতা করার জন্য জামাতের নেতা কর্মীরা উপস্থিত আছে। যদি আপনারা চান যেখানে আপনারা প্রয়োজন মনে করেন, যেভাবে প্রয়োজন মনে করেন, আমরা সহযোগিতা করার জন্য প্রস্তুত রয়েছি। আসন্ন শারদীয় দুর্গা উৎসব পরিবেশ এবং আনন্দময় এই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ দিয়ে আমার কথা শেষ করছি।